খেলা বটতলা থেকে ডোমকলগামী বাসে উঠলাম। বারাসাত থেকে সবে বাস ছেড়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছই। আমাদের গন্তব্য বহরমপুর, সেখানে পৌঁছে যদি মাঝখানে হয় তাহলে আপনাদের বাকিটা জানাচ্ছি। দেখতে থাকুন, একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি বহরমপুরের উদ্দেশ্যে। বর্ষা স্নাত সবুজ প্রকৃতি, আর তার সঙ্গে আকাশে কালো মেঘের ঘনঘটা আমাদের সঙ্গেই যেন পায়ে পা মিলিয়ে চলেছে। আমরা এসে পৌঁছালাম শান্তিপুরে। তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই শান্তিপুর, তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফুলিয়ার নামও যুক্ত হয়। বাংলার তাঁত শিল্পকে সমৃদ্ধ করেছে এই দুই স্থান। এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছে বাস। সরপুরিয়া সরভাজা আর জল নেওয়া হয়েছে, এই এখন খাবো, তারপরে বাকিটা আপনাদের পরে জানাচ্ছি। এটা সরভাজা, তাই তো? সরভাজা খাওয়া দাওয়া হবে এখন। খুব ভালো হয়েছে। এখন কৃষ্ণনগর থেকে গাড়ি ছাড়লো। এখন আছি বহরমপুর বাস স্ট্যান্ডে। এখানটায় এই বহরমপুরে খেতে এসেছি, তো দুপুরের খাওয়া আপনাদের আগে একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে বেসিক থালি, ঠিক আছে? বেসিক থালিতেই একটা সবজি আছে, একটা ডাল আছে, আর একটা ঘন্ট টাইপের আছে কিছু, আর একটা আলু ভাজা আছে। এই সব মিলে এটার দাম হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে মানে যতবার চাবে দেবে আর কি, তো রিফিল করে দেবে। 40 টাকা এটা দাম। তো আপাতত এই দিয়ে শুরু করি, তারপরে দেখছি কীভাবে কী পাওয়া যায়, আপনাদের জানাচ্ছি। এর সঙ্গে 2 পিস করে চিকেন নিয়েছি। 2 পিস করে চিকেন নিয়ে এই প্লেটটার দাম পড়েছে 60 টাকা। স্বাদ একদম বেসিক, আহামরি কিছু না, ওই ঠিকঠাক আর কি, চলে যায় সব কিছু মিলে। বহরমপুর শহর থেকে রওনা দিয়েছি মুর্শিদাবাদের দিকে। আপাতত মুর্শিদাবাদে পৌঁছে একটা হোটেল দেখার পরিকল্পনা আছে। দুজনেই ক্লান্ত এবং বিধ্বস্ত। এখন কীভাবে এসে যাই হোক, ওখানে গিয়ে দেখি। তবে একটা অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে, কারণ বাংলা, বিহার, উড়িষ্যা অর্থাৎ সুবে বাংলার নবাবীর সেই জায়গা, সেখান থেকে পরবর্তীকালে ইংরেজদের হাতে ক্ষমতা হস্তান্তর, এবং এই যে বিশাল ব্যাপারটা, মানে এটা এই ইতিহাসটা চোখের সামনে দেখতে পাবো, এই জায়গাগুলো দেখতে পাবো। এতদিন শুধু বইতেই পড়েছি, এটা ভেবে একটা অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে। এবং যুদ্ধে পরাজিত করে নয়, ছল চাতুরির মাধ্যমে বাঙালিদের নবাবী কেড়ে নিয়েছিল ইংরেজরা। সুতরাং সেখানে গিয়ে দেখি কতদূর কী হয়। আবার দেখা হবে আপনাদের সঙ্গে মুর্শিদাবাদে গিয়ে। ধন্যবাদ। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে, পাশে পাশে গঙ্গা চলেছে,
আমরাও চলেছি। আর মধ্যে মধ্যে ছোটোখাটো মন্দির দেখা যাচ্ছে। সব কিছু নিয়ে একটু আগে খাগড়াঘাট শ্মশান পড়লো, চারিদিকে লোকজন বসে আছেন। এই দেখুন, এই আর একটা বলতে বলতে মন্দির চলে গেল। তো এই হচ্ছে রাস্তার অভিজ্ঞতা। যাই হোক, এই রাস্তাটা মনটা অনেকটাই ভুলিয়ে দিল, পথের ক্লান্তি অনেকটাই কমে গেল। বাকিটা মুর্শিদাবাদ পৌঁছে দেখি সেখানে অভিজ্ঞতা কেমন হয়। যাই হোক না কেন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, সুতরাং আপনারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন। এসে পৌঁছলাম মুর্শিদাবাদের হোটেল মঞ্জুসাতে। চেক ইন চেক আউট টাইম আর রুম চার্জটা দেখে নিন। এখন আমরা আছি হোটেল মঞ্জুসার 202 নম্বর রুমে। এই রুমটায় আপনাদের দেখাচ্ছি। রুমটা এসি রুম। একটা বড় খাট রয়েছে, বাচ্চা নিয়ে 3 জন শোয়া যেতে পারে। এখানে একটা সোফা দিয়েছে, টেবিল দিয়েছে, তার সঙ্গে টাওয়েলও দেওয়া রয়েছে। আর এই দিকটায় ওয়ার্ড্রোব যদিও কিছু নেই, দুটো তাক দেওয়া রয়েছে এবং তাতে বেশ কিছু কম্বল মশারি দেওয়া রয়েছে। হ্যাঙ্গার দেওয়া রয়েছে একটা, সঙ্গে একটা মিরর রয়েছে। বাথরুমেও মিরর রয়েছে, গিজার দেওয়া রয়েছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই মোটামুটি রুমের ভেতর। তবে রুমের দাম যে কারণে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে রুমের এই ব্যালকনি। এখানে দাঁড়ালে আপনি গঙ্গার দৃশ্য যে কোনো সময় উপভোগ করতে পারবেন। হোটেলের প্রেমিসেসেই একটা বসার বন্দোবস্তও রয়েছে, যে কোনো সময় আপনি গঙ্গার ধারে বসে গঙ্গা দেখতে পারবেন। ছোট্ট বাগান রয়েছে এখানে। ট্যারিফ নিচ্ছে 1500 টাকা পার ডে। চেক ইন সকাল 10টা। এই এখানে মঞ্জুসা, হোটেল মঞ্জুসা, ইমামবাড়ার কাছেই। ইমামবাড়ার চূড়া একটুখানি দেখা যাচ্ছে, তাদের ক্যামেরা ধরা পড়ছে কিনা বুঝতে পারছি না। ইমামবাড়ার চূড়া এখান থেকে দেখা যাচ্ছে, আর পাশেই রয়েছে গঙ্গা। ট্যারিফ 1500 টাকা।